আসসালামু আলাইকুম। আজ মুসুরির ডাল কীভাবে রান্না করে পাতলা করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মুসুরির ডাল প্রথমে ধুয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ। তারপরে সেটাকে চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে, তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে আপনার কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিও দিয়ে দিব, পেঁয়াজ ও রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দেব। তারপরে এটা দিয়ে একটু দেখব কালারটা আসছে কিনা। কালারটা আসলে বলক চলে আসলে মরিচ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। মরিচ কুচি দেওয়া হয়ে গেলে তারপরে একটু অনবরত নেড়ে নেব চামচ দিয়ে। নাড়ার পরে দেখব ডালটা ফুটে আসছে কিনা। ডালটা যখন ফুটে আসবে তখন দেখতে হবে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তারপরে আপনার টমেটো দিয়েছি, টমেটো দেওয়ার পরে আপনার এটাকে ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে নিতে হবে। ঘুটে নেওয়ার পরে এটাকে বাগার দিতে হবে, ডালটাকে পাতলা যেহেতু ডাল এটাকে বাগার দিতে হবে। পেঁয়াজ কুচি ও রসুন কুচি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এটা একটু ব্রাউন কালার হয়ে আসলে ডালের মধ্যে আবার এটাকে ছেড়ে দিতে হবে। এটাকে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়ে নেব চামচ দিয়ে। নাড়ার পরে যখন হয়ে যাবে তখন ধনিয়া কুচি দিয়ে দিব। ধনিয়া কুচি দেওয়ার পরে একটু জাল করে নেব, 5-7 মিনিট জাল করে নেওয়ার পরে তারপরে আপনার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি বেড়ে নিতে পারেন। তারপরে টেস্ট করে দেখতে পারেন স্বাদ মতো সব কিছু হয়েছে কিনা। হওয়ার পরে আপনি বাটিতে ঢেলে নিয়ে সার্ভ করতে পারেন সবাইকে। এভাবে পাতলা ডাল মুসুরির ডাল রান্না করা হয়। আজকে আপনাদের সাথে এই টপিকটাই শেয়ার করলাম, মুসুরির ডাল পাতলা কীভাবে রান্না করতে হয়।